গাইস, চলে এসেছি নতুন ব্লগে। আজকে 30শে মার্চ, আজকের খেরির আনন্দধারার প্রোগ্রাম। তো জানোই বছরে আমাদের একটাই প্রোগ্রাম হয়, খেরির নিজস্ব প্রোগ্রাম। তো আমি খেরিয়ান, তো খুব লাকি। তো চলো আজকের আমাদের প্রোগ্রামটা তোমাদেরকে দেখাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমাদের গ্রিন রুম। তো চলো আমরা কি কি করি না করি দেখতে থাকো। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি। নাচ, তো নাচে যেহেতু আমি ছিলাম না, আমি নাটকে আছি। তো দেখো আমার এখন মেকআপ চলছে, তো মেকআপটা কমপ্লিট হয়ে যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর আমি কি হয়েছি সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। তো আপাতত মেকআপটা কমপ্লিট হোক। আর সবাই অবশ্যই মনে করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ গাইস, দেখো আমি মেয়ে থেকে ছেলে হয়ে গেলাম। আর একটু সাসপেন্সে থাকো, তো জানতে পারবো আমি কি হয়েছি। তো দেখতে থাকো। অলমোস্ট আমার মেকআপ ডান হয়ে গেছে। তো চলো আরও একটা নাচ দেখে আসি। তো তোমরাও দেখো নাচটা কত সুন্দর।
দেখলে তো কত সুন্দর। আর এই দেখো এদিকে বিয়ে চলছে, বিবাহ পর্ব। নেহা আমাদের দেখো বিয়ে দিচ্ছে। তো তোমাদের কারোর পুরোহিত লাগলে বলবে, ও ফ্রিতে বিয়ে দিয়ে দেবে। তো চলো একটু প্রমাণিত ধরে টান টান করছিলাম। তো চলো আর একটা গান এবার গাইস মন দিয়ে দেখতে থাকো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই। তো দেখো দেখতে থাকো। আর আমি তো কী সাজবো সেটা তোমরা একটু পরেই জেনেই যাবে। তো চলো কেউ আর কথা বলো না। মাস গেলে ঈশ্বরের ইচ্ছা
ভাড়া দেবে তাই না? সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। আমিও তাই এসেছি বুঝলে। না ঠিক তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে কি সহজে বুঝতে পারো, মানে ভাবছিল দাদা হচ্ছেন যে পাড়ার মাথা, আমাদের রবিবাবু। একবার সকালে গিয়ে খবরটা নিয়ে আসি, তোমার অঙ্কলে বেড়ানটা কেমন আছে একবার দেখে আমার দরকার তো নাকি। আর বলছিলাম কি মানে করতে হবে না, ঘরটা ভাড়া নিতে চাও সোজা কথা বললি না ব্যাস। দাদা যেমন কথা, দাদা তো আমাদের পাড়ার মাথা, আমাদের ওই অভিভাবক। তাই ভাবছিলাম উনি কি আর আমাদের থেকে ওই ভাড়া টাড়া চাইবেন নাকি? মানে আমরাই পাড়ারই 10 জন বুঝলে, সন্ধ্যের দিকে একটু বসো, একটু ওই তাস টাস খেলা হবে আর একটু বটে। দেখছো তো দাদা দিনকাল কি পড়েছে, পাড়া রকে বসে যে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবো তার কোনো জোয়া আছে? সঙ্গে সঙ্গে পুলিশ গুলো আসে, কুন্ডা এনে ঘুরো হবে ব্যাস। তাই বলছিলাম যদি একটু বসার জায়গা পেতাম তো ওই ক্লাস টাস। হাসা আইডিয়া বাবা, হাসা আইডিয়া। লাইব্রেরি তো করতে দিলে না, এখন পাড়ার অপর মন্দিরে এনে পাশের আড্ডা জুড়ে দাও। এই কথা শিবের মন্দির পেতো না, যা যা এখানে। আমায় বলছো তুমি? দাদা দিতে পারবে যা, আমার সময় নষ্ট করবে না, যা। অনেকক্ষণ ধরে দেখছি আমরা না এই পাড়ার ছেলে, আমাদেরকে অনেক অপমান করেছে। ওরা কিন্তু মাঝামাঝি আসেননি, একদিন তো মরবে, তখন দেখো কে তোমাকে কাজ দেয়। যা যা যে মন্দিরে ঘুরে তার ঘর মারতে হবে, মক্কল মন্ডল দর্শক হাতের কাছে একটা লাঠি দিয়েছে রাখতো, গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। বেআইনো, মানে আমি কি জানতে পারি হুইচ মিস্টার তারা পাত্র? আগে তারা পুত্র বলে তো এখানে কেউ নেই, তবে ইনি আমার কাকা। Oh, so glad to meet you. Oh, I'm sorry. আমি দুঃখিত, আমি এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আপনি তো দুঃখিত বলেই খালাস, এদিকে আমার পেটো হাতটা। I could not understand, মানে বুঝতে পারিনি। মানে বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মানে আমাকে মাফ করবেন। তো আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি কি ঘরটা ভাড়া দেবেন? আগে সেই জন্যই তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কি রে কানাই, এবার চলবে তো? আইটা দারুণ। তবে 8-10 টান খুব কইরা দেওয়া লাগবো না? হোক, কিসের হোক? আহা, খুব না হইলে এক লগে এতগুলো কুকুর ঠাকুরে কেমন কইরা কাটাকাটি কইরা পুরো খেতে পয়সা দিব না। কি যে বল মশাই, কুকুর কেন রে বাবু? কুকুর না তো কটা খাইবে রে এখানে? কটার বাড়ি বলতে এত বড় বাড়ি, কটা মধ্যে আইবে কেন এখানে? কি যে বল হাসাইলে মশাই, ইটার দই হাসাইলে। সে কি কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কান হেল্প, মানে আমি কিছু করতে পারছি না। আর একটা কুকুর কিনা, দুটো অ্যালসেশিয়ান, দুটো ল্যাব্রাডর, দুটো টেরি, আর দুটো পেকিনি। বুঝলেন, এই আটটায় মিলা যখন চিৎকা দিতে আরম্ভ করলো, তখন টের পাবে সুগারি বস্তি। সেই জন্যই তো মাথায় ম্যাম সাহেবের লগে সাহেবে একেবারে রং রং দুধ কমাই ফেলালো। শেষে
মানে ওদের ঘরে একটু ডিস্টারবেন্স আছে, তাই জন্যে কুকুরগুলো এখানে থাকবে। আর একটা কিপার মানে চাকরও থাকবে। সে কি কুকুরকে ঘর ভাড়া দেবো? না না কর্তা তাই যদিও ম্যাম সাহেব এসে কুকুর পাইছে তাহলে সাহেব কিন্তু কুকুরটা মানুষ। কেউ সারাপ কানাই, ওই চুপ কর না তো। আমি বলছিলাম কি, I want to engage this room for me, মানে আমি এই ঘরটা ভাড়া নিতে চাই আজ বিকেল থেকে। মাফ করবেন, কুকুর টুকুর এখানে ভাড়া দিতে পারবো না। কি 8টা কুকুর বাবারে, কামড়ালে তো জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। থাম, বকিস নি। না না সাহেব, মাফ করবেন, কুকুর টুকুরে এখানে সুবিধা হবে না। ভুল করতে মশাই মহা ভুল করতে, এসব কি আর রাস্তার ঘাট কুকুর পাইছে? জানেন এদের জন্য মাসে 5,000 টাকা খরচ হয়। পাইবেন তো শেষে কেরানি খাচ্ছে। কেন বুকে মরছো বাবু? তুমি তোমার সাহেবের কুকুরদের নিয়ে অন্য জায়গায় যাও, আমরা না হয় কোনো গরিব কেরানিকে ভাড়া দেবো। রড বাড়ি বলছে কানা, চল। আচ্ছা চলেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। আর এবার আসবো তখন, আর ভেবে কাজ নেই, এতেই যথেষ্ট। আপনারা যান যান। কুকুরের জন্য ঘর ভাড়া নেবে? হ্যাঁ? ওরকমের আচরণ করেছেন? বাবা, কুকুরের জন্য আগে আপনারা আমরা হচ্ছি রাজেশ্বর দিদি অপেরা পার্টি। কি বললেন? অপেরা পার্টি? আরে অপেরা পার্টি মানে যাত্রার দল। হ্যাঁ? যাত্রা দল? তো এখানে কেন? আমি তো কোনো বায়না দিইনি। তা বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভা বাজারে ছিলাম, সেখানে বাড়িওয়ালা রিজেক্ট করেছে, তাই ভাবছি এখানেই আস্তানা গাড়ি। বেশ পছন্দ হয়েছে জায়গাটা। বলেন কি? এখানে? কেন ভাড়া দেবেন কাগজেই তো লিখেছে আমাদের দল মশাই একেবারে সব সেরা। আমাদের কুকুরপাড়া বটপাড়া শুনেই লোকে কেঁদে গড়াগড়ি দেয়। আজকাল আরো একটা দল হয়েছে, মহিষাসুর নাসিনী। খবরদার ওদের পাত্তা দেবেন না, ওরা যাল আমরা আসো। এই, আসল নকল জানি নে। যাত্রা দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খাদ্য কথা জানেন? আমাদের একজনের টাকা করে মেরে আছে, সে খবর রাখেন? আরে মুখে বললে ওদের পেট তাই হচ্ছে না। দেখিয়ে দিন হচ্ছে। এই ছেলে, শুরু কর তো। সেই যে আমাদের রাবণ বিলাপ পালায়, রাবণ আর শূর্পণখার সিনটা শুরু করবো? ঠিক আছে, এই শুনে বালিটা ধর। হ্যাঁ নাসির মা হাত নিচু করো, পুরোটা আসছে না। হ্যাঁ আলোর এটা পড়ছে না। এই চল পড় পড়। এই গেল মশাই নে। হ্যাঁ শুরু কর। হ্যাঁ শুরু কর। শুরু করছি তাহলে। দশানন
আর মনে রাখবে, আমাদের মহিষমর্দিনী অপেরাঘাটই হচ্ছে আদি সেরা এবং কীর্তি। মহিষাসুর নাসিরদের পাত্তা দেবেন না। ওরা যায়, আমরা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারা অধমের নাম কৃষ্ণদাস দাস। তিনি আমার স্ত্রী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে চাই, তাই আসলাম। আসুন আসুন বসুন। বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা ছাড়া। আমরা স্বামী স্ত্রী একবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, এই আর কি। হ্যাঁ, আমিও একটা সংসার ভাড়াতেই চাই। ভাড়া কিন্তু 4,000 টাকা। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, এ যাদবি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়া আগাম দেব। আমরা একটু শান্তি চাই, আর কিছু না। আচ্ছা, এখানে তার কোনো অভাব হবে না। এখানে কোনো ভুল মানি কি বলিস? ঘরটা এখানে দিয়ে দেবে। আমার পর তুমি যা করে করো, আমাকে বলবে ঠিক আছে। কৃষ্ণদাস বাবু, আসুন আসুন, সব দেখে শুনে নিন। আসুন আসুন আসুন। এই যে এইদিকে একটা বড় ঘর আছে। হ্যাঁ, আর ওই যে ওইদিকে দেখছেন, ওইখানে একটা খালি বারান্দা আছে। ওখানে আপনি রাতে ভালো করে দিতে পারবেন। এরকম একটা জায়গায় আমরা খুঁজছিলাম। কি গো, কি বলো? এই তো আমাদের ফ্রিজাম, তাই না? কুলোতেই হবে, এর চাইতে তো বড় বাড়ি নেবে না তুমি, যা হাত পেতে। বোঝো না কেন? অপব্যয় কি ভালো, অল্পের মধ্যে খুশি থাকতে হয়। তা আমাদের শোয়ার খাটটা এদিকেই পড়বে। মরণ কি বুদ্ধি, জানলার কাছে শোবো আর রাত্রিরে চোর আমার গয়না ধরে টানলি। খাট থাকবে ওপাশে। ওদিকে ওদিকে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে না। কি আমার শখের প্রাণ বরের মাঠে, একটু গরমেই নাকি প্রাণ যাবে। খাট থাকবে ওখানে। আমি বলি কি, খাট এদিকেই থাক। খবরদার বলছি, খাট সরিয়ে যাও, কি গুনাগুনি হয়ে যাবে। আহা হা, এমন করছেন কেন? আর সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর নয় ঠিক করবেন। আর দিদিকে থাকবে না ওদিকে থাকবে। তুমি চুপ করে তো বাবু, এমন বিয়াক গেলে আহামক লোক তো দেখিনি কখনো।
কিনা শান্তির সংসার, সংসার। উফ, আবার মনজার মনজার কাছে বলে কি ঝাঁটা থাকবে না, এমন কথা কি শাস্ত্রে লেখা আছে নাকি? হ্যাঁ তুই আর কি করছিস? জামা এক গ্লাস জল নিয়ে বাবা রে। ও চিড়ি করছে বাবা, ঘর ভাড়া দিতে গিয়ে বিপদে পড়লুম রে রাবলি। তো বলছিলাম কাকা, ওটা না হয় আমাদের লাইব্রেরিতেই তোমার টাকা লাগাবে না, আমার মাসে 4,000 টাকা ইনকাম আমাদের ডোনেশনেই দিলে আমরা অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব উপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি কাকা, নিয়ে এসেছি। খুব ভালো করে লিখেছি কাকা, উপেন্দ্র পাঠাগার। তাহলে এটা কি বাইরে তাই নাকি? কি বলিস রাত্রি? এই, চুপ! আমার বাড়িতে চুপ! হ্যাঁ? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার, হ্যাঁ? নিশ্চয়ই আছে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যিই এত পাড়ার ছেলেদের খুব উপকার হবে। আমরা তো অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। দিচ্ছি ঘর, দিচ্ছি। এই সব হচ্ছে এই লাভলিটার কার সাথে, হ্যাঁ? কিন্তু কাকা, Shut up! নিশ্চয়ই আছে, হ্যাঁ? হ্যাঁ, যদি লাভলি, তোকে বলে দিচ্ছি, লাইব্রেরির কথা দিচ্ছি। নমস্কার, নমস্কার। আমরা একবার ভূপেন বাবু দেখা পেতে পারি কি? আগে হ্যাঁ, আমি ভূপেন। তা কি চাই গো লক্ষ্মীনাথ? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা বন্ধ হবে না, এতেই খুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ও, তা আপনাদের সঙ্গী তো কাউকে দেখছি না, কার সঙ্গে কথা বলবো? আমার দরকার, আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের কাছে। ও, তা আগে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম শিলা চক্রবর্তী, খুব ভালো ক্লাসিক্যাল ডান্স জানি। এ হলো আইভি সেন, দারুণ নাচ জানে। এ হলো এলা দত্ত, সমস্ত রকমের ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে দারবেশে পর্যন্ত সব জানে। ও, তা বেশ, বেশ। শুনুন না, আমরা এখানে একটা নাচের স্কুল করবো ভাবছি। হ্যাঁ? নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না না, ওসব এখানে হবে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন, এক্সারসাইজ। উহা, উহা, উহা। এন্টারটেইনমেন্ট বলুন, এন্টারটেইনমেন্ট। মানে নাচ হচ্ছে, মানে এক কথায় নাচ হচ্ছে জাতির ভবিষ্যৎ। তা আমরা কিন্তু ভাড়া দিতে পারবো না মশাই। কাকা, গ্যারান্টি এনারা নাচের স্কুলও করবেন আর ঘর ভাড়াও দেবেন।
এ ঘরে যা জমেছিল তাতে আর একটু হলেই আপনার সংসার করতে তো কি সিদ্ধান্ত নিলে? তা কি ভাড়াই দেবে নাকি আমাদের লাইব্রেরির জন্য? তাই দে, বাইরে নিয়ে গিয়ে টাঙিয়ে দে। তাহলে নাকি বাইরে টাঙিয়ে দিই? টাঙিয়ে দে। আর নিচে লিখে দিবি বাড়ি ভাড়া হয়ে গেছে। আর টিনার আমাকে তো দেখতেই পেলে, এলা আর আইজি হয়েছিল। তো চলো। হ্যাঁ গাইস, আমি রাবণ সেজেছিলাম। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে।
विश्वास हर हाय तेरी
अल्लाह मेघ दे पानी में छाया दे रामा मेघ दे अल्लाह मेघ दे पानी में छाया दे बड़े दुनिया देखे भाई तमाशा आए गे विश्वास आए तेरी आशा আর গাইস স্যারের গানটা দিয়ে আমাদের শেষ। তো জানো স্যারকে তো চেনোই তোমরা, ডক্টর রাজীব দে। তো চলো গাইস, ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই এই গরমে বেশি বেশি করে জল খাও, আর সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। তো চলো, টাটা। छाया दे